আমরা ভগবানকে তখনই ডাকি যখন বিপদে পড়ি, আর কখন ডাকি যখন আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন মিটে গেলে আর ডাকি না, কি তাই তো? দেখা গেল জাগতিক জগতে কোনো একটা আশা, আমার পরিবার সে আশা পূরণ করতে পারছে না, সোজা ঠাকুর ঘরে, হে ভগবান আমার মনে একটা বাসনা জেগেছে, তাই আমি জানি এই আশা একমাত্র তুমিই পারবে পূরণ করতে, তাই প্রভু তুমি কৃপা করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তার মানে কি আমরা সর্বদাই ভগবানের কাছে আশাবাদী, আশা করি হে প্রভু মনোবাঞ্ছা পূর্ণ করো, এটা দাও সেটা দাও। ভগবানের কাছে কখনো বলি না যে আমি কিছুই চাই না দয়াময়, তোমার কাছে শুধু একটা বাসনা, তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে। কারণ আমি অধম, আমি অধমা, আমি পামরজি, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমিয়ে আছি। জানি না কেমন করে ডাকতে হয় তোমায়, জানি না কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। তাই হে করুণাময়, হে দয়াল, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি জানি না কেমন করে ডাকবো তোমায়, শুধু মনের কথা তোমায় জানিয়ে রাখি প্রভু গো, আজ থেকে তুমি আমার, আমি তোমার। তুমি কৃপা করো দয়াময়, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, যেন তোমায় ভুলে না যায়। জীবনে যত বাধা, যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা যাই আসুক না কেন, শুধু তোমার কাছে বাসনা প্রভু, যেন তোমার চরণে মতি থাকে। এটা ভক্তের চাওয়া মা, ভক্ত এটাই চায়। কারণ সংসারের সুখ কামনা করা এ তো আমাদের মতো সাধারণ মানুষের কাজ, পরম ভক্তের কাজ এটা নয়। পরম ভক্ত কখনো জাগতিক জগতের সুখ কামনা করে না। যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে এটাই চায় যে হে প্রভু তোমার কাছে এই বাসনা, যেন তোমায় ভুলে না যায়। হরি বল, হরি বল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যার ভক্তিতে ভগবান আবদ্ধ হয়ে নিজের কোলের মধ্যে বসিয়ে বলেছিল, বালক প্রহ্লাদ, এইটুকু বয়সে যে ভক্তি, যে ভালোবাসা তোমার মধ্যে জন্মেছে, তোমার ভালোবাসায় আজ আমি সন্তুষ্ট। আমি তোমার কাছে তোমার দাস হয়ে গেছি, চিরতরে তোমার দাস। তুমি শুধু বলো আমায় তুমি কি চাও, যা চাইবে তাই দেব। কি চেয়েছিল মা? কিছু চেয়েছিল কি? কিচ্ছু চাইনি, মুখের দিকে হা করে তাকিয়ে আছে। প্রভু বললেন, তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি তোমার বাসনা আমায় বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। স্বর্গ, মর্ত্য, পাতাল, তুমি যা চাইবে, যেখানে যেতে চাইবে, সব তোমায় আমি দেব। ভক্ত যদি প্রভুকে ভালোবাসে না মা, আর তার ভালোবাসা যদি শুদ্ধ হয়, একবার যদি প্রভু সেই ভক্তের সেই ভক্তিতে বাধা পড়ে যায়, ভগবান ভক্তের ভক্তিতে যদি আবদ্ধ হয়ে যায়, সে নিজেকে তার চরণে সঁপে দেয়। হরি বল, হরি বল। কারণ প্রভু বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান দাস হওয়া মানে তো জগতে এই 14 ভুবন আপনার চরণে সমর্পণ। তাই প্রহ্লাদ মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলেছিলেন, হে প্রভু তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু তুমি আমাকে এই আশীর্বাদ করো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। লীলা কথা এই জন্য শুনতে হয় মা, এখান থেকে শিক্ষা পাওয়া যায়। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, তোমার কাছে কিছু চাওয়ার যে ইচ্ছা আমার মনের মধ্যে যদি কখনো জাগে, তোমার কাছে আমার বাসনা, কৃপা করে সেই ইচ্ছাটা তুমি আমার ভিতরে তৈরি করো না, যে ইচ্ছা দ্বারা আমি তোমার কাছে কিছু চাইতে পারি।
আশীর্বাদ করো, এই কৃপা করো, কোনোদিন কোনো কিছু চাওয়ার ইচ্ছাটুকু যেন আমার মধ্যে না জাগে। এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত শুধু এটুকুই চায়। এক ভক্তের কথা একটু বলবো মা। শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু হরিনাম করেন। প্রতিনিয়ত যখন ভক্তগণকে নিয়ে হরিনাম করেন, শ্রীবাসের স্ত্রী প্রভু সেবা, ভক্ত সেবা, তার সামর্থ্য অনুযায়ী যা পারে সেবার আয়োজন করে। দুর্ভাগ্যবশত প্রভুর এমনই কৃপা মা, মহাপ্রভু আমার ভক্তকে পরীক্ষা করার জন্য তার একমাত্র সন্তান, পুত্র সন্তান হঠাৎ একদিন মারা গেল। একমাত্র সন্তান মারা গেলে আমাদের ইহজগতের মাতা পিতা কি করে? সামান্য একটু দুঃখ যদি কোনোদিন কেউ পায়, সে ভগবানের সেবা দেওয়া বন্ধ করে দেয়। আর একমাত্র পুত্র সন্তান যদি কারোর চলে যায়, সে কোনোদিন ভগবানকে সেবা দেবে, ডাকবে না। কারণ আমরা স্বার্থপর, আমরা স্বার্থ ছাড়া ভগবানকে ভালোবাসি না। আজ শ্রীবাসের ঘরে যখন তার একমাত্র পুত্র মারা গেছে মা, তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে কাঁদছে। এটাই স্বাভাবিক, সন্তান কোলে করে চিৎকার করে কাঁদছে। আর যখন কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কানে শুনতে পেয়েছে যে তার স্ত্রী কাঁদছে। তিনি তাড়াতাড়ি করে, মহাপ্রভু যে ঘরে হরিনাম করছেন, তাড়াতাড়ি করে পাশের ঘরে, যে ঘরে তার স্ত্রী আছে, সেই ঘরে এলেন। এসে দেখছে সন্তান কোলে তার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? স্বামী, আমার একমাত্র সন্তান, তুমি একটিবার বলো তো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, বলো স্বামী, সেই ঘরে আজ আমি সন্তান হারা কেন হলাম? কেন এমন অকল্যাণ, কেন এমন অমঙ্গল ঘটলো আমার ঘরে? বলো স্বামী, কেন হলো এমন? মালিনী, সন্তান চলে গেছে। শান্ত হও মালিনী, কেঁদো না। কি বলছো তুমি? একমাত্র পুত্র চলে গেল আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? তুমি কেমন পিতা? কি করে বলছো তুমি এ কথা? মালিনী, শান্ত হও। দেখো মালিনী, পৃথিবীতে যারাই আসে তারাই একদিন চলে যায়, কেউ আগে কেউ পরে। সন্তান যিনি আমাকে দিয়েছিলেন, তিনিই তো নিয়েছেন। তাকে ধরে রাখার ক্ষমতা তোমার আমার কারোর নেই। কিন্তু মালিনী, যে স্বয়ং করুণাময় গৌরহরি আমার ঘরে হরিনাম করছে, যার কথা শ্রবণ করতে করতে, যার নাম শুনতে শুনতে আমার একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গেছে, মালিনী, এটা তো কম পাওয়া নয় বলো? মালিনী, তোমার চরণে আমার একটা বাসনা, সন্তান সারা যন্ত্রণা, তুমি কাঁদছো। কিন্তু মালিনী, তোমার এই কান্না যদি প্রভুর কানে একবার পৌঁছে যায়, প্রভুর যে ধর্মের বিঘ্ন ঘটবে মালিনী। যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না। কিন্তু তোমার কাছে নিবেদন, এই কান্না যেন প্রভুর কানে না পৌঁছায়। মালিনী, তোমার কাছে শুধু আমার এটাই অনুরোধ, তুমি কেঁদো না। আর যদি তুমি আমার কথা না শোনো, একবার যদি প্রভু জানতে পারে, প্রভুর যদি হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি তোমায় কথা দিচ্ছি মালিনী, সন্তান যেমন হারিয়েছো, আমাকেও হারাতে হবে তোমায়। এমন নিগাড় ভক্ত মা, এমন শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারল না।
মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে এমন ভাবে কাঁদছে যাতে প্রভু শুনতে না পায়। আর এদিকে মহাপ্রভু, তার কি কিছু জানতে বাদ আছে মা? সে কি জানে না? সবই তো জানে, কিন্তু কেমন পরীক্ষা দেখুন। শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবার মহাপ্রভুর ঘরে এসে ভক্তগণকে নিয়ে যখন প্রভু হরিনাম করছে, চিন্তা করছে যদি দাঁড়িয়ে থাকি, সন্তান হারা চোখে যদি জল এসে যায়, প্রভু যদি বুঝতে পারে, যাতে তার হরিনামে বিঘ্ন না ঘটে, আমাকে ভুলে থাকতে হবে, এই নামের মধ্যে আমাকে ডুবে থাকতে হবে। তাই তিনি দেরি না করে প্রভুর সাথে সাথে ঘুরে ঘুরে নামে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রীবাস শ্রীবাস দয়াময়, কিছু বলবে আমায়? শ্রীবাস, প্রতিদিন তোমার ঘরে হরিনাম করি বটে, কিন্তু জানি না আজ হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো, কেন আমি আনন্দ পাচ্ছি না? সবই কিন্তু মা প্রভু জানেন, তথাপিও ভক্তকে পরীক্ষা করছে। ও শ্রীবাস, বলতে পারো কেন আজ হরিনাম করে আমি সুখ পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু কি হয়েছে তোমার? কেন আনন্দ পাচ্ছ না? আমায় বলো তোমার কি হয়েছে? শ্রীবাস, আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, দয়াময় বলো। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? যেই না বলেছে মা, শ্রীবাস পণ্ডিত বললেন, যার ঘরে মঙ্গলময় হরি ভগবানকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে অমঙ্গল হতে পারে। দয়াময়, যে ঘরে স্বয়ং তুমি আছো সে ঘরে অমঙ্গল কি করে হয় বলো? কোনো অমঙ্গল হয়নি দয়াময়, কোনো অমঙ্গল হয়নি। এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে?
দয়াময়, হে তুমি কি বললে? আমার সন্তান সে তো তোমার, তুমি দিয়েছিলে তাই পেয়েছিলাম। হে দয়াময়, এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। ওগো প্রভু, তুমি আমার সব, তুমি সন্তান, তুমি মাতা, তুমি পিতা। মহাপ্রভু মা এক পা দুপা করে নিজের ঘর থেকে এবার মালিনীর ঘরে পৌঁছালেন। মালিনী সন্তান কোলে করে নিয়ে ঘরের কোণে বসে কাঁদছে। এমন সময় মহাপ্রভু সেখানে পৌঁছে তার সন্তানকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দান দিলেন। শুধুমাত্র জগৎজীবকে বোঝাবার জন্য প্রাণ দিয়ে বললেন, বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? যেই না বলেছে কথাটা, সন্তান উত্তর দিচ্ছে, কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে মা, সন্তান যে কথা বলল, পিতাও সেই একই কথা বললেন। তাহলে এই জগতে কে আমার আপন, এটা আমাদের জানতে হবে। প্রকৃত ভক্ত তো সেই মা যে নিজেকে জানতে পারে। আমরা আজও নিজেদেরকে জানতে পারলাম না, তাহলে প্রভুকে জানবো কি করে? কি আমাদের পরিচয়, কোথা থেকে আমরা এসেছি, আমাদের কি কর্তব্য, আর আমরা কি করছি? হ্যাঁ, জানি আমরা নিজেদেরকে চিনতে পেরেছি আমরা যে আমাদের ঠিকানা কি? এখানে আমার মায়েরা আছেন, আমি একটু প্রশ্ন করি, মা আপনার বাড়ি কোথায়? এখানে। এখানে মানে এই গাইঘাটাতে। আপনাদের বাড়ি এখানে। সবার বাড়ি গাইঘাটায়। আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন? মা বাবার কাছে, তাই তো? তার আগে কোথায় ছিলেন? জানি না। আচ্ছা, মৃত্যু হবার পর, মারা যাবার পর গাইঘাটাতেই থাকবেন? কোথায় যাব তাহলে? এটাই আমাদের জানতে হবে মা, যে আমার আসল ঠিকানা কোথায়। এখানে বেশি দিন থাকার অধিকার আমাদের কারোর নেই। দুদিনের জন্য আসা। ভালো করে জেনে নিন, এখানে আমাদের ঠিকানা নেই। আমাদের ঠিকানা যেখান থেকে আসা সেখানেই যাওয়া। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই মতোই পৌঁছাতে হবে। তুমি যেখানে আছো এই পৃথিবীতে, ভূলোকে, মর্তধামে, এই ভূলোকের উপরে আমরা বলি না মা ত্রিভুবন? ত্রিভুবন নয়, 14 ভুবন। 14টা ভুবন আছে, যেখানে এই 14 ভুবনের মাঝখানে আমরা আছি পৃথিবীতে। এর উপরে আছে আরো অনেকগুলো, 7টা, নিচে 7টা, তার নিচে আছে। তাহলে আমরা ঠিক মিডিলে আছি। হ্যাঁ, এবার এখানে তুমি যেমন কর্ম করবে সেই মতো তোমাকে স্থান পরিবর্তন হবে। দেখুন, এই যে 14 ভুবন, 14 ভুবনের মা ঠিক মাঝখানে পৃথিবী, মর্তধাম, যেটাকে বলা হয় ভূলোক। ভূলোকের উপরে আছে ভূবরলোক, তার উপরে আছে স্বলোক, তার উপরে জনলোক, তপলোক, সত্যলোক, তারপরে দুর্গালোক, কালীলোক, শিবলোক, আরো আছে বৈকুণ্ঠ, তারপরে আছে গোলোক। এবার নিচে কি আছে? অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, তার নিচে আছে অনন্তলোক। এবার আমরা কোথায় আছি মা? ঠিক মাঝখানে, তাই তো? এই যে 14 ভুবন, এই 14 ভুবনটা কোথায়? এই 14 ভুবনটা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে যে পদ্মটা উঠেছে, যার উপরে বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা, এই যে পদ্ম ফুলের যে ডাটাটা আছে না, এই ডাটার মধ্যে এই 14 ভুবন বিরাজ করছেন। তাই গৌর হরি বল। তাহলে আমরা কোথায় আছি একবার ভাবুন মা, গভীরভাবে চিন্তা করুন। এটা আমার ঠিকানা নয়। এসেছি গোলক ধাম থেকে, আবার চলে যেতে হবে নিজের কর্ম অনুযায়ী গন্তব্যস্থলে। তাহলে আমাদের কর্মটা কেমন করতে হবে? ভগবানের কাছে আমরা কেউ বলে আসিনি যে হে ভগবান, যদি মানবকুলে জন্ম দাও ভবে গিয়ে সংসার করব। বলেছিলাম?
কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমায় ভালোবাসা, এছাড়া আর কিছু করব না। কিন্তু আসার পরে হলো কি, মায়া গ্রাস করে নিল। এখন ভগবানের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ টানবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন তোমার একবার দিনে খোঁজও নেবে না যে তুমি কেমন আছো। তুমি চলে গেলেও আর কোনো দুঃখ থাকবে না। তাহলে কে আপন কে পর? আপন কে পর কে? মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, মায়েরা জানেন রাজসভাতে যারা ছিলেন সবই তো তার ঘরের মানুষ ছিল না। পঞ্চ পাণ্ডব ছিল, সবার কথা বাদ দিলাম, 5 স্বামী তো ছিল, কি তাই না? আরো তো অনেকে ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, তারপরে কৃপাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, তারপর বিদুর ছিলেন। সবাই তো ঘরের মানুষ। নিজের বস্ত্রটা হাতে করে নিয়ে সবার কাছে নারীর মর্যাদা রক্ষা করার জন্য, নারীর সম্মানকে রক্ষা করার জন্য সবার পায়ে ধরে কেঁদেছিল। কেউ কি এসেছিল? পঞ্চ পাণ্ডব এসেছিল, সবাই তো ঘরের লোক, কেউ তো আসেনি। মা, তোমাকে কে রক্ষা করবে? জগতে কেউ তোমায় রক্ষা করবে না। তিনি যদি পারেন তবেই তুমি থাকবে, না হলে জগতে কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করা। যখন দেখলো কেউ আমাকে এসে আমার সম্মান রক্ষা করবে না, আমার মর্যাদাকে রক্ষা করবে না, নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে আত্মসমর্পণ করেছিলেন। হে কৃষ্ণ, তুমি হাজার হাজার বস্ত্র অঙ্গে ধারণ করিয়েছিলেন। সারা জীবন দুঃশাসন টানলেও ফুরাতো না মা। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। জগতে সেই আছে তোমার সুখে দুঃখে ভালো মন্দে, আপদে বিপদে সর্বদাই তোমার পাশে ছায়ার মতো আছে। তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার দুর্ভাগ্য যে তুমি তাকে দেখতে পাচ্ছ না। সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, কারণ আমরা আর কারোর নই, আমরা তার। তাই সেই আমাদের সব। এটা যেদিন আমরা বুঝবো মা, যেদিন নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো যে আমি কে, সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। কে আমি বলুন তো? আমি কে? ও মা, আমার দিকে তাকান। এই যে হাত, এই হাত দুটো কি আমি? আমার। পা আমি। দেহটা কি আমি? বলি এগুলো যে এগুলো আমি বলি, আমরা কি বলি? আমার দেহ, আমার হাত, আমার পা। তাহলে সবই যদি আমার হবে, তাহলে আমি কোথায়? এটা হচ্ছে মা মূল বিষয়, মূল তত্ত্ব, যে আমি কোথায়। আমার দেহটাকে টুকরো টুকরো করলে খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেখা যাবে? তাহলে আমি মানে কি? এই যে শ্বাস, যেটা চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যেটা তার অংশ, যেটা তার শক্তি, তিনি আছেন আমার মধ্যে, তাই এই দেহটা আছে। যেদিন আমি থাকবো না, অর্থাৎ প্রভুর দেওয়া শক্তি, যেটা আমি স্বয়ং, আমি আজ দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যে শক্তির জোরে আপনারা দেখছেন, হরি নাম গাইছেন, এই যে শক্তিটা, এটাই হলো শুধুমাত্র আমি। পথে আসতে আসতে পুরী গোসাই চিন্তা করছে, রেমনার উপর দিয়ে যাচ্ছি,
ওমা বৃন্দাবন থেকে যদি নীলাচলে যেতে হয় ওই রেমুনার উপর দিয়েই তাকে আসতে হবে। তা ভাবছি রেমুনার উপর দিয়ে যাচ্ছি যখন যাই একটু গোপীনাথের চরণে গিয়ে প্রণাম করে আসি। নিতাই গৌর হরি বল। তা মা আমরা যদি যারা ভক্ত বৈষ্ণব হয় পথে যেতে যেতে যদি কখনো শোনে যে এই পাশেই একটা রাধা মাধবের মন্দির আছে, তা কি মনে হয় না যাই, এসেছি যখন একটু প্রণামটা করে আসি, দর্শন করে আসি। ঠিক তদ্রূপ পুরী গোসারও মনে হচ্ছে রেমুনায় এলাম যখন যাই একটু গোপীনাথকে প্রণাম করে আসি। এই ভেবে যেই না গোপীনাথ মন্দিরে এসেছে না মা, সন্ধ্যা হয়ে গেছে তখন। আর যেই দেখেছে সন্ধ্যা হয়ে গেছে সাথে সাথে ওই মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। ওমা আসতে কি হচ্ছে? ঝড় উঠছে, ঝড় উঠেছে। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ওই যে একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। তা যার ঘুম পাবে তাকে যেতে দেবে। হ্যাঁ, ওই মায়েদের একটু ডেকে দিন, ডেকে দিন যে মায়েরা। ও মা জুতোটা কাছে নিয়েছেন তো, জুতো যেন না হারায়। সাবধান, যাই হয়ে যা। হ্যাঁ, যে যাবে তাকে যেতে দিতে হবে। কেন জানেন? মা যশোমতী দীপাবলিতে প্রদীপ নিয়ে যাচ্ছে যমুনায়। দুষ্ট ছেলে পিছন ধরেছে, মা আমি যাব তোমার সাথে। মা দেখছে ছেলে কথা শুনছে না, জোর করে মায়ের কোলের মধ্যে বসিয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গোপালকে যমুনার পাড়ে রেখে এবার প্রদীপ দিচ্ছে যমুনার জলে। গোপাল কি করেছে, দেরি না করে বেশ কিছুটা দূরে গিয়ে প্রদীপগুলো যেগুলো তার দিকে আসছে সেগুলো ধরে ধরে তীরে রাখছে। হঠাৎ মার চোখে পড়ে গেছে, আয় ছেলে, আয় দুষ্ট ছেলে, এইভাবে প্রদীপ কেউ তীরে তোলে, দে জলে ভাসিয়ে দে। তখন গোপাল বলছে, মা যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদের কোলে তুলে নেবই, কিন্তু যারা ভেসে যাবে তাদের তো আমি বাধা দেব না, তারা যাচ্ছে ভেসে যাক। তাই গৌর হরি বল, হরি বল। তা যে যাবে তাকে যেতে দিতে হবে। হ্যাঁ, যেতে দিন। ওমা বসুন, কি হয়েছে আপনার? আবার কি হলো? হরি বল, হরি বল। 1 বছর অপেক্ষা করতে হবে আপনাদের এই সুন্দর হরিবাসরের জন্য। সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। এই সুন্দর সাধুর বাজার, এই হরিবাসর, হরি কথা কৃষ্ণ কথার আসর, এই জায়গাটি পরমার্থিব মা। এটা পার্থিব জগৎ নয়, পরমার্থিব জগৎ, যেখানে শুধুমাত্র কৃষ্ণ কথা হয়। তাই আপনাদের চরম সৌভাগ্য, সুকৃতি ভালো আপনাদের যে আপনারা এখানে বসে হরিনাম শ্রবণ করছেন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো সময় হরিবাসর থেকে যদি কোনো কারণ থাকে যেতে পারেন, অকারণে ঘুমানোর জন্য যে লাভ নেই। কারণ জীবনের একটা সময় আসবে বাবা, সেদিন এমন ঘুম ঘুমিয়ে আমাদের রাখবে ভগবান, ইচ্ছা করলেও চোখ মেলতে পারবো না। তাই মনে রাখবেন না, ঘুমানোর সময় অনেক পাবো, জেগে থাকার সময় বড় কম আমাদের, তাই না? কে জানে কতটুকু সময় নয়ন মেলে থাকতে পারবো? হ্যাঁ, কে বলতে পারে? জয় রাধে। তাই একদম নয়, কোথাও যাওয়া যাবে না। যাবেন বা কোথায়, যাওয়া দেরি আছে। এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে মা, রেমুনার গোপীনাথ মন্দিরের দরজা। পুরী গোসাই বলছে, এই যে অপূজারী, এসেছিলাম একটু প্রণাম করব, তুমি দরজা বন্ধ করে দিলে। পূজারী বলছে, এখন ভোগ দিতে হবে তার। কিসের ভোগ? সন্ধ্যাবেলা আবার কিসের ভোগ? তখন পূজারী বললেন, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিনা, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিনা, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান, দ্বাদশ স্মৃতি পাত্র ভরি অমৃত সমান। পৃথিবী যে দ্বাদশ মৃৎ পাত্র মানে, দ্বাদশ মানে 12, আর মৃৎ পাত্র মানে মাটির পাত্র। ওই যে রেমুনার গোপীনাথকে যে ভোগ নিবেদন করা হয় মা, মাটির 12টা পাত্রে ক্ষীর ভোগ হয়, যার নাম
অমৃত কেলি ভোগ। এই অমৃত কেলি ক্ষীর, এই ক্ষীরটা অনেক দুধ জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে তবে যখন একটুখানি একটা ক্ষীর তৈরি হয় সেটাকে বলা হয় অমৃত কেলি। যে অমৃত কেলি ভোগ একমাত্র রেমুনার গোপীনাথ মন্দিরেই পাওয়া যায়, আর কোথাও নয়। তাই বলছে ওই পূজারী, এই যে শোনো, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ জাহান, গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ জাহান, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া, ওই না পৃথিবীতে হচ্ছে ভোগ তাহা নাহিয়া। নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা, নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না। ওই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, পৃথিবীতে হচ্ছে ভোগ তাহা নাহিয়া। পৃথিবীতে হইছে ভোগ তাহা নাহিয়া। হরি বল হরি বল। মাথা শুধু এদিক আর এদিক, কে গেল কে এলো সেই দিকে নজর। চিত্তে এত চঞ্চল, চঞ্চল চিত্তে কখনো ভজন হবে না গো মা। শান্ত হতে হবে, স্থির হতে হবে। मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। ভজন তো সহজ নয়। হ্যাঁ, চিত্তকে স্থির করতে হবে। আদত বুরি সুধার লো, বুরি মানে খারাপ, যত খারাপ চিন্তা ভাবনা দূর করতে হবে, তবে হবে ভজন। আয় হো তুম কাহা সে আর যাওগে কাহা, কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যেদিন বুঝবে সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। ওমা, সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সিনেমার পর্দাটার রং কি থাকে? সাদা। বেশ, 3 ঘন্টা রং বেরঙের বিচিত্র নাটক আমরা দেখি, তাই না? রঙিন নাটক দেখতে দেখতে এমন ভাবে আমরা ডুবে যাই যে আমরা চেয়ারে বসে বসে তাদের সঙ্গে আমরাও কথা বলতে শুরু করি। কি করে তো হল ঘরে দেখবেন, কান্নার সময় কাঁদছে, হাসার সময় হাসছে, তাই না? তার মানে কি ওই সিনেমা দেখতে দেখতে তারাও ডুবে যায় ওই সিনেমার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, 3 ঘন্টা ওই রঙিন সিনেমা দেখার পর পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? হয় না, আবার ঘুরে ফিরে সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই মা। এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, সংসার জীবন। রং বিরঙের বিচিত্র নাটক করছি আমরা, কত অভিনয় করছি এক এক ব্যক্তি, কত রোল করছি আমরা। কখনো কন্যার রোল করলাম, কখনো স্ত্রীর রোল করছি, কখনো মায়ের রোল করব, কখনো ঠাকুমার রোল করব। এবার যাত্রা শেষ হবে, আপন গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাই গৌর হরি বল। তাহলে ফেরার জায়গা কোথায়? এটার সন্ধান কে দেবে? একমাত্র গুরু কৃপা হি কেবল। আর কেউ দেবে না। বাড়ির লোক বলবে না তুমি এই পথে যাও, বরং গেলে আরো টেনে ধরবে, যেও না ওই পথে, যেতে নেই। আজ বলছে, মন দিয়ে শুনবেন মা, পুরী গোসাই যেই না শুনেছে যে এখানে যে বিখ্যাত অমৃত কেলি ভোগ নিবেদন হয়, যেটা পৃথিবীতে আর কোথাও হয় না, এই কথা শোনা মাত্রই পুরী গোসাইর মনে ইচ্ছা জাগলো, আহা, না জানি কত সুস্বাদু, না জানি কত স্বাদ, যদি একটু হলেও স্বাদ পেতাম, একটু যদি স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে গিরি গোবর্ধন গোপালকে খাওয়াতাম। এই কথা ভাবতে না ভাবতেই মা পরেক্ষণে আবার ভাবছে, ছি ছি ছি, এই আমি কি করলাম? আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না, আমার মধ্যে লোভ জন্মালো, আমি লোভ করলাম, আমার মধ্যে আশা জন্মালো, ছি ছি ছি, এটা তো অপরাধ। না না, আমি আর মন্দিরে থাকবো না, এক্ষুনি এখান থেকে চলে যাব। ওই যে মনের মধ্যে একটু আশা জেগেছে, কি আশা জেগেছে মা? যে যদি এই ক্ষীরের স্বাদ পাই তাহলে গোপালকে খাওয়াই। তাহলে কি কোনো খারাপ কিছু ভেবেছে? মনে মনে আশা ভগবানকে দেবে সেবা, এই ছিল আশা। তথাপিও এমনই ত্যাগী সন্ন্যাসী, তার মনের মধ্যে ধিক্কার এলো যে আমি তো অযাচক বৃত্তি পালন করি, তাহলে আমি কেন লোভ করলাম? আমি আর থাকবো না। সেই রেমুনার গোপীনাথ মন্দির ছেড়ে ছুটতে ছুটতে রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে
আহা, শূন্য হাটে পুরী গোসাই বসে বসে নাম করছে। হ্যাঁ, নাম করছে মা। অনেক দূরে চলে গেছে, রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে বসে আছে, যাতে কেউ তাকে আর দেখতে না পায়। ওই একটাই কারণ যে আমার মনের মধ্যে কেন লোভ জন্মালো। চলে গেল, কিন্তু অন্তর্যামী ভগবান ভক্তের কথা জানতে পারলেন। হরি বল। প্রতিদিন 12টা পাত্রে করে ভোগ নিবেদন করে, মানে ক্ষীর ভোগ দেয়। আবার পূজারী 12টা পাত্র গুনে গুনে বাহির করে সেই প্রসাদ সবাইকে দান করে দেয়। কিন্তু আজ ভগবানের এমনই লীলামা, 12টা পাত্রে দিয়েছি অমৃত কেলি ভোগ, কিন্তু বাহির করার সময় আজ আর গোনা হয়নি। 11টা পাত্র বাইরে বেরিয়ে এলো, আর একটা পাত্র বাহির হলো না, দেখতেই পাইনি। এদিকে ভোগ সবাইকে দিয়ে মন্দিরের পূজারী আপন গন্তব্যস্থলে ফিরে শয্যায় শুয়ে আছে। মধ্যরাত, স্বপ্নের মধ্যে ডাকছে গোপীনাথ, পূজারী, পূজারী, কে? পূজারী, আমার দ্বার খোলো, মন্দিরের দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। কেন দয়াময়? ওঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীরে লুকাচ্ছি সন্ন্যাসীর কারণ। পূজারী, মন্দিরের দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। দ্বার খুলে দেখো, আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আমি রেখেছি। আমার ভক্ত হই রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে বসে বসে আমার নাম করছে। যাও পূজারী, এই ক্ষীর তাকে পৌঁছে দাও। পূজারী স্বপ্নের মধ্যে প্রভুর এই কথা শুনে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরের দ্বার খুলে দেখছে গোপীনাথের বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রাখা। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। আমি কি দেখলাম দয়াময়? তুমি যে ভক্তের ভগবান, তুমি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছো। সেই ক্ষীরের পাত্রটা মাথায় করে নিয়ে রাত্রের অন্ধকারে পূজারী ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো? মাধবের পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর করলো চুরি। ওগো তুমি কে? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। পুরী গোসাই শূন্য হাটে বসে ভজন করতে করতে রাত্রের অন্ধকারে সেই কথা শুনতে পেয়ে পুরী গোসাই বলে উঠলেন, আমি মাধবেন্দ্র পুরী বসে এখানে। পূজারী এসে বললেন, তোমার সমভাগ্যবান নাহি ভুবনে। দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ। ক্ষীর নাও। ক্ষীরটা হাতে দিয়ে চরণে প্রণাম করে পূজারী চলে গেলেন। ক্ষীরের পাত্রটা হাতে নিয়ে
পুরী গোসাই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এ তোমার কেমন করুণা দয়াময়, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো প্রভু। তাড়াতাড়ি করে মা ক্ষীরের পাত্রটা হাতে নিয়ে পাওয়া মাত্রই যে সবটুকু সেবা করলেন তা কিন্তু করলেন না। তার মনে মনে যে বাসনা ছিল যে কিঞ্চিত স্বাদ যদি পাই তবে গোপালকে খাওয়াবো, তাই পাওয়া মাত্রই সব না খেয়ে ওই কিঞ্চিত আঙুলে করে একটুখানি তুলে নিজের জিহ্বায় দিয়ে বাকি ক্ষীর নিজের সারা দেহে মাখতে শুরু করলেন। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে দয়াময়। বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়া কবে বলো বলো কৃষ্ণ ওগো প্রেম ওগো দয়াময় কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম অবদয়াময় কবে হবে কবে করুণা কবে করুণা কবে করুণা করে দেখা দেবে কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম আমার কবে হবে কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে পুরী গোসাই। না না, সকাল হতেই তো সবাই জানতে পারবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। পাছে কেউ যদি এসে আমার প্রশংসা করে
তাতে তো আমার ভিতরে অহংকার জন্মাতে পারে না। রাত্রের অন্ধকার থাকতে থাকতে রেমুনা ছেড়ে আমায় চলে যেতে হবে। সকাল হলে সবাই জানতে পারার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কেমন দীনতা দেখুন মা। জগতে আমরা সবাই প্রশংসা আশা করি না, যে সবাই যদি আমার প্রশংসা করে, সবাই যদি আমায় বাহবা দেয়, কত মনে আনন্দ হয়, গর্ব হয়। আমরা যশ খ্যাতি প্রশংসা ভালোবাসি, কিন্তু এমনই ত্যাগী পুরী গোসাই। প্রশংসা যাতে কেউ করতে না পারে তার আগেই আমাকে পালিয়ে রাত্রের অন্ধকারে চলে যেতে হবে। অন্ধকার থাকতে থাকতে চলে যাবে। পাত্রে যে ক্ষীর ছিল সারা দেহে মাখলেন, কিন্তু ওই মাটির পাত্রটা সেটাও তো প্রসাদ। এটা কি করব? এটা তো ভগবানের প্রসাদ, এ তো ফেলে দিতে পারবো না। সেটাতে মাটিতে ভেঙে টুকরো টুকরো করে নিজের পরনের বাসন অঞ্চলে ভালো করে বেঁধে নিয়েছে। কেন নিয়েছে? কোথাও যদি কিছু সেবা না জোটে, এটাই না হয় একটু একটু করে সেবা করব। রাত্রির অন্ধকার থাকতে থাকতে পুরী গোসাই চললেন মা। পথে যাচ্ছে, অন্ধকার পার হয়ে দিনের আলো প্রকাশ হলো। কিন্তু এই যে ঘটনাটা, এটা তো আর গোপন থাকবে না। দেখতে দেখতে গোটা বিশ্ববাসী খবর পেয়ে গেল যে ওই রেমুনার গোপীনাথ এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য ক্ষীর চুরি করেছে। সবাই যখন জানতে পারলেন, পথে যেতে যেতে যাকেই বলছে নীলাচলে যাব, কোন পথে বলো না, যে যাকেই ডেকে বলছে সেই চিনতে পারছে, আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। প্রত্যেকে দেখছে, প্রত্যেকে বলছে, কিন্তু তার কোনো দিকে খেয়াল নেই। তার একটাই লক্ষ্য, কে কি বলল না বলল সেদিকে তার কান নেই। তার একটাই চিন্তা, আমাকে নীলাচলে যেতে হবে, আমার গোপালের জন্য মলয়জ চন্দন নিয়ে আসতে হবে। যখন নীলাচলে পৌঁছালেন, নীলাচলের যিনি পান্ডা, জগন্নাথের সেবা দেন যে পান্ডা, তার কাছে স্বপ্নের কথা খুলে বললেন। বলা মাত্রই সেও চিনতে পারলেন যে এই হলো সেই গোসাই যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। তাকে সসম্মানে বসতে দিয়ে রাজাকে খবর দিলেন। ওই নীলাচলের যিনি রাজা, রাজাও যখনই শুনলেন, তাড়াতাড়ি করে তিনিও এলেন পুরী গোসাইকে দর্শন করতে, যে এই সেই বৈষ্ণব, এই সেই সাধু যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিল। সবাই এসে তাকে প্রণাম জানিয়ে এবার অনেক চন্দন আর কর্পূর বোঝা বোঝা সব পুরী গোসাইয়ের হাতে না দিয়ে দিলেন দুজন বাহক। বললেন, শোনো, তোমরা বই নিয়ে যাবে, তার বয়স হয়েছে, সে পারবে না, তবে তোমাদের আরো একটা দায়িত্ব, এই মলয়জ চন্দন আর কর্পূর সময় মতো বৃন্দাবনে নিয়ে যাবে, সেই সাথে গোসাইয়ের জন্য কোনো কষ্ট না হয় তার দিকেও লক্ষ্য রাখবে। দুজন বাহককে দিয়ে পাঠিয়ে দিলেন মা। পুরী ধাম থেকে যাত্রা করলেন আবার বৃন্দাবনের পথে। ফেরার পথে রেমুনার উপর দিয়ে যাবার সময় পুরী গোসাই চিন্তা করলেন, যাবার সময় প্রণাম করতে পারিনি, যাই অন্তত ফেরার পথে একটু প্রণাম করে আসি। এই ভেবে গোপীনাথ মন্দিরে যেই না গেছে, প্রণাম করা মাত্রই ওই পূজারী এক ভাণ্ড ক্ষীর দিয়েছে পুরী গোসাইকে। তিনি সেটা সেবা করলেন। সেবা করার পর ওই জগমোহনে একটু বিশ্রামে বসেছেন। যখন একটু নিদ্রা এসেছে মা, হঠাৎ স্বপ্ন দেখাচ্ছেন। কে? ওই গোপাল। মাধব, মাধব, দয়াময় মাধব, প্রভু আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই দেখো আমি এসে গেছি, আর দুই একটা দিন অপেক্ষা করো, আমি বৃন্দাবনে চলে আসব। তোমার জন্য অনেক কর্পূর, অনেক মলয়জ চন্দন এনেছি, তোমার আর কোনো কষ্ট থাকবে না প্রভু। আমি খুব শিগগিরই বৃন্দাবনে পৌঁছে যাব, আর একটু কষ্ট করো মাধব, আর তোমাকে বৃন্দাবনে আসতে হবে না। কেন দয়াময়? মাধব, মলয়জ চন্দন অঙ্গে দিলে হয়তো আমি শীতল হব, কিন্তু জানো মাধব,
তার থেকে বেশি শীতল হয়েছি তোমার ভক্তি চরণে। তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি মাধব। আর তোমাকে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। দয়াময়, এ তুমি কি বলছো? এমন কথা বলো না। আমি খুব শিগগিরই তোমার কাছে আসবো দয়াময়। না মাধব, তুমি যে মন্দিরে আছো ওই গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও। আমি বলছি তাকে চন্দন দিলে আমার জ্বালা নিবারণ হবে। তা কি করে হয়? সেখানে তুমি গোপাল, এখানে তুমি গোপীনাথ। আমি তোমার কাছেই যাব প্রভু। না, আর আসতে হবে না মাধব। তোমার বয়স হয়েছে, তোমার ভক্তি ভালোবাসায় আমি শীতল, আমি সুস্থ, আমার কোনো কষ্ট নেই মাধব। শোনো মাধব, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ হয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ হয়। মাধব, গোপীনাথের অঙ্গে চন্দন মাখালে আমার জ্বালা নিবারণ হবে। তুমি গোপীনাথকে চন্দন মাখাও। সেই কথা মতো মা মন্দিরের পূজারীকে সব কথা বললেন। এবার পূজারী দেরি না করে রেমনার সমস্ত ভক্তকে খবর দিলেন। রেমনার ভক্তবৃন্দ এলো। এবার সবাই মিলে গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে শুরু করলেন। যতদিন চন্দন ছিল ততদিন চন্দন লেপন হয়েছে, যেটাকে বলা হয় চন্দন যাত্রা। মা টানা 21 দিন ধরে চন্দন মাখিয়েছিলেন গোপীনাথের অঙ্গে, যেটা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় প্রতি বৎসর। আপনারা দর্শন করে আসবেন, যেখানে প্রতি বৎসর এই চন্দন যাত্রা হয় গোপীনাথের অঙ্গে। সেই চন্দন মাখানো হয় মলয়জ চন্দন। তা চন্দন মাখাচ্ছে আর সমস্ত ভক্তরা গাইছে, নব দুরিবাদল ঘন শ্যাম, 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 ঘন শ্যাম, দুরিবাদল ঘন শ্যাম, নব দুরিবাদল হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদানে হৃদয় নব দুর্বাদল তোরে বাদল যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই কানে। ওই বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজা আর যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন, যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজা বাবা সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজা দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম।
ঘন শ্যাম দূরে বাদল দুর্বাদল ঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম দুর্বাদল ঘন সকল ভক্ত চরণে নিবেদন, একনিষ্ঠ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের শুদ্ধ প্রেম দিয়ে যেভাবে লীলা আস্বাদনে আপনারা বসে আছেন, কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আপনাদের মতো ভক্তগণ নামের মধ্যে এমন ভাবে ডুবে আছেন, কোনো দিকে খেয়াল নেই, সেটা বুঝতেই পারছি। কিন্তু আমরা সময়ের সাথে বাধা, তাই আমরা সবাই নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর, যিনি হরিনাম দিয়ে জগৎজীবকে উদ্ধার করেছেন, আপনি আচরি ধর্মজীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে, ওরে জীব তোরা হরিনাম কর, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, তাতে কোনো দুঃখ নাই। বদলে তুমি যদি হরিনাম করতে পারো, সদা সর্বদাই যেভাবেই হরিনাম করো না কেন, হেলাই করো, শ্রদ্ধাই করো, ভক্তিতে করো, অভক্তিতে করো, কাউকে ব্যঙ্গ করতেও যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তাতেও মঙ্গল। কলিযুগে ভগবান করুণাময় গৌর সুন্দর এমন ফাঁদ পেতেছে মা, যেভাবেই বলবে তাতেই উপকার। শাস্ত্রে বললেন, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, নাম হয় তার মুক্তির কারণ। অনেক মানুষের নাম আছে ভগবানের নামে, আছে না মা? দেখবেন যারা নাস্তিক ব্যক্তি, যারা ভগবানকে ভালোবাসে না, তারা দেখবেন যারা সত্যি ভালোবাসে বা কিঞ্চিত ভক্তি যদি কারোর মধ্যে থাকে, সে কিন্তু কোনোদিন কোনো সাধুকে দেখলে ব্যঙ্গ করবে না। আর যার মধ্যে ভক্তির লেশ নেই, সেই কিন্তু সাধুদের দেখলে ব্যঙ্গ করে। শাস্ত্রে বললেন, ওই যে সে ব্যঙ্গ করে, যার কারণে সবার আগে ও উদ্ধার হয়ে যাবে। যেভাবেই বলে না হরে কৃষ্ণ জয় নিতাই, তখন বৈষ্ণবরা কি করে? রুখে যায়, মারামারি করে, কি বলে? বল তোদের মঙ্গল হোক, আমাকে যতবার দেখবি ততবার বলবি, আর এই বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হরি বল। তাই সাধুদের ধর্ম কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। মহন্তের স্বভাবই হচ্ছে পতিত পাষণ্ডকে উদ্ধার করা, তাদের সঠিক পথ দেখানো। আমাদের ইহজগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা ভগবানকে ভালোবাসে না, আবার যদি কেউ ধর্মের পথে যায় তাকে বাধা সৃষ্টি করে, আছে না মা? কলিযুগে কিন্তু ধর্মের পথে যাওয়ায় বাধা দেওয়ার মানুষের অভাব নেই, আছে? আপনি যে এসেছেন কত কষ্ট করে, কত বাধা অতিক্রম করে এসেছেন। কলিযুগে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তির অভাব নেই। আবার মহাভারতে শকুনি মামার মতো ব্যক্তিও কলিযুগে অভাব নেই। সদা সর্বদাই আপনাকে কুযুক্তি, কুপরামর্শ, কুপথে চালনা করার জন্য প্রচুর মানুষ পাওয়া যাবে, কিন্তু ধর্মের পথে যদি তুমি এক পা বাড়িয়েছো, তোমাকে প্রতিটা মুহূর্ত মন্দ কথা শ্রবণ করতে হবে। কিন্তু ভক্তের স্বভাব কি? হরিদাস ঠাকুর তিনি বলেছিলেন, যে যাই বলুক না কেন তাতে আমার কোনো দুঃখ নাই, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে লাঞ্ছনা গঞ্জনা শুয়ে কিভাবে গোবিন্দকে ভালোবাসতে হয় সে কিন্তু দেখিয়ে গেছে আমাদের জগৎজীবকে। আমরা ভগবানকে ভালোবাসতে গেলে নানা অজুহাত দেখাই। সারাদিন কাজ করব না ভগবানের নাম করব, সারাদিন এটা করব না তার নাম করব, ভগবান আমার সময় দেয়নি, আমরা বলি না? হ্যাঁ, তিনি যদি সময় দিত, যদি কখনো দেয় তার নাম গাইব। এগুলো সম্পূর্ণটাই অজুহাত, আর কিচ্ছু নয়। আয়ানের ঘরণী হয়ে লাঞ্ছনা গঞ্জনা শুয়ে যেখানে কৃষ্ণ কথার ক পর্যন্ত বলতে দিতেন না, সেই রাধারানী এত কষ্ট শুয়েও জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে সদা সর্বদাই এত কষ্ট সয়েছে, সংসার করেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো মা? সর্বদাই মন কোথায় থাকতো? গোবিন্দ চরণে। জগৎকে বোঝালেন, ওরে জীব, ভালো যদি বাসা যায়,
ঘটা করে পূজা করা লাগে না, যদি অন্তর থেকে ভালোবাসা যায়, হৃদয় দিয়ে ভালোবাসা যায়, ভগবান সদা সর্বদাই তোমাকে সহায়তা করবে, তুমি তার জন্য ঠিক সময় খুঁজে পাবেন। তাই গৌর হরি বল। ভজন কীর্তন শেষ হলো, যেই না পর্দা সরিয়েছে, ভিতরে 3টে তালি দিয়ে ঢুকেছে, দেখছি কোন থালাতে আর প্রসাদ নেই। কি সর্বনাশ! প্রসাদ তুমি সব সেবা করলে, মানছি তুমি অনাহারে আছো, তাই বলে তুমি ভক্তদের কথা ভাববে না? একটু তুমি তো রাখতে পারতে। তুমি পেয়েছো মানে সব খেয়ে নিলে, তাহলে ওদের আমি দেব কি? ওরাও তো আশা করে বসে আছে তোমার সেবা দেওয়া, এই প্রসাদ পাবার জন্য। তুমি কি করলে দয়াময়? যা মনে চেয়েছে তাই করেছো, ওদের কথা ভাববে না? এই রইল থালা, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। করুণাময় কৃপাময় আবার নিজের ভক্তি দিয়ে, তার মায়া দৃষ্টি দিয়ে আবার থালায় পরিপূর্ণ করে দিয়েছে। এদিকে পুরী গোসাই যেই না বাইরে এসেছে, ভক্তরা ধরেছে, এই যে ও গোসাই, প্রসাদ কই? প্রসাদ প্রসাদ নেই কেন? এত প্রসাদ, অন্নকূট বলে কথা, গেল কোথায় প্রসাদ? নেই কেন? কি হয়েছে? যা হওয়ার তা হয়েছে বলে। আরে কি হয়েছে বলো? পুরী গোসাই বলছে আমি জানি না, আমি বলতে পারবো না, যা হওয়ার তা হয়ে গেছে। কি হয়েছে? সবাই তো অবাক, কি হলো কি হলো? পুরী গোসাই আবার দরজা খুললেন, দেখছে থালায় থালায় পরিপূর্ণ। দয়াময়, কত করুণা তোমার! হরি বল, হরি বল। তুমি তো ভক্তের ভগবান। সবাই যে আশা করে বসে আছে তোমার উচ্ছিষ্ট পাওয়ার জন্য, প্রসাদের থালা বাইরে নিয়ে এসে সবাইকে সেবা দিলেন মা। এইভাবে দিনের পর দিন ওই মন্দিরে ওই গিরিগোবর্ধন গোপালের সেবায় যে প্রসাদ পায়, খুশি হয়ে সেই বলে, এই যে গোসাই, কালকে গোপালের সেবার যা কিছু খরচ খরচা, যা কিছু সব আমি বহন করব। এইভাবে এক একদিন এক এক ভক্ত দায়িত্ব নিতে নিতে টানা 2 বছর ধরে অন্নকূট সেবা চলল মা। এই 2 বছর ধরে পুরী গোসাই বৃন্দাবনে গোপালের সেবায় বাধা পড়ে আছে। মনে মনে চিন্তা করছে, যদি এইভাবে জীবনটা বাধা পড়ে যায়, আমার তো আর তীর্থ ভ্রমণ হবে না। কিন্তু আমার প্রভুর সেবার দায়িত্ব যদি কারোর হাতে দিতে পারি, তাহলে যে কটা দিন বাঁচবো, বাকি তীর্থটা একটু ভ্রমণ করব। কিন্তু কার হাতে দায়িত্ব দেব? কে দেবে সেবা? এমন সময় বিদেশি ভক্তরা আসে মা, প্রতিদিন আসে গোপালকে দর্শন করতে বৃন্দাবনে। তাদের মধ্যে 2 জন গৌড় দেশের ভক্ত তাদের কাছে ওই গোপালের সেবার দায়িত্বটা দিলেন। তারা বললেন, অবশ্যই আমরা সেবা দিতে পারবো। বলে, তাহলে আজ থেকে তোমরা সেবা দেবে, গোপালের সেবার দায়িত্ব তোমাদের কাছে দিলাম, এবার আমি আসি। হরি বল। প্রভুকে স্থাপন করলেন, সেবার দায়িত্ব দিলেন, সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে পুরী গোসাই ভাবলেন, আমি নিশ্চিন্ত, আর আমি এখানে থাকবো না, যাই, বাকি তীর্থ আমাকে ভ্রমণ করতে হবে। তাই সেই রাত্রিটা মা তিনি আর কোথাও যায়নি, যেখানে তিনি বিশ্রাম করতেন ওই বৃক্ষতলে রাত্রিটা কোন রকমে বিশ্রামে গেছে। ঠিক মধ্যরাত আবার গোপাল স্বপ্ন দেখালেন, মাধব, ভক্ত যেখানেই যাক, ভগবান যদি যেতে না দেয়, সে যাবে কি করে গো মা? মাধব, দয়াময়, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি তোমায় প্রতিষ্ঠা দিয়েছি, তোমার সেবার দায়িত্ব আমি ভক্তের হাতে তুলে দিয়েছি, এবার আমায় বিদায় দাও দয়াময়। মাধব, তুমি যাবে? তবে জানো মাধব, তোমার কাছে আমার একটা কথা বলার আছে। কি প্রভু? বলো, তুমি কি বলবে? তুমি এক্ষুনি বলো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলো প্রভু, কি চাই তোমার? মাধব, গোপাল কহে মাধব, অঙ্গের তাপ নাহি যায়, মলয় চন্দন আনো, তাপে তবে সে জোড়া। কি বলছেন মা? গোপাল কহে মাধব, আমার অঙ্গের তাপ নাহি যায়,
সারা বছরের পর বছর মাটির তলায় চাপা ছিলাম, যার কারণে আমার সারা শরীর জ্বলে যায়। তুমি যদি পারো আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো। আমার মলয়জ চন্দন কেমন জানেন? সেটা সুগন্ধি এবং সাদা এবং শীতল চন্দন। মলয়জ চন্দন অঙ্গে মাখলে দেহ শীতল হয়। এখন এই কথাটা শোনা মাত্রই পুরী গোসাই বললেন, প্রভু তোমার অঙ্গে জ্বালা, তোমার অঙ্গে জ্বালা করছে, তুমি কষ্ট পাচ্ছ? আচ্ছা বেশ প্রভু, তুমি আমায় বলে দাও এই মলয়জ চন্দন আমি কোথায় পাবো? প্রভু বললেন, মলয়জ চন্দন আনো নীলাচলে হইতে, অন্য হইতে নাহি তুমি যাও হে তুরিতে। ওমা, আমরা দেখবেন কখনো কখনো নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই তো, যে ভাই আমি যেতে পারছি না, তুই একটু আমার কাজটা করে দে। ভগবানের সেবা নিজে পারছি না, অন্য কাউকে দিয়ে করালাম। আবার অনেকের বাড়িতে আছে মাস মাইনে করে পূজারি রেখে দেয়, যে আমার সেবা দেওয়ার সময় নেই, আমার বাড়ির ভগবানকে তুমি পুজো দেবে প্রতিদিন, মাস গেলে তোমাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে না। তাই গৌর হরি বল। ঠাকুর মশাই প্রতিনিয়ত আসে, আপনার বাড়ি পূজা দিয়ে চলে যায়। তাহলে এবার বলুন তো, ভগবানের সেবা যে দেবে সে পুণ্য অর্জন করবে, না আপনি মাস মাইনে করে যে ঠাকুর মশাইকে রেখেছেন তার সেবায় আপনার কৃপা হবে? কখনো হতে পারে না মা। যার কর্ম তাকেই করতে হয়, নিজের কাজ নিজেকে করতে হয়। তুমি কর্ম করবে না, তুমি কর্ম করবে না এমনি ফল পাবে? হতে পারে না। তুমি সারা দিনের পরে একটু হলেও যদি সময় পাও, তুমি তখন গিয়ে ভগবানের সেবা দাও। ভগবান কথা বলেনি যে তুমি সব বাদ দিয়ে আগে আমাকে সেবা দাও, না। যেহেতু তুমি সংসারী জীব, সংসারের প্রতিও তোমার দায়িত্ব কর্তব্য আছে। তুমি সব কর্তব্য সেরে অবশেষে আমার কাছে যদি এক পায়ে গিয়ে আসো, আমি তোমার দিকে 100 পায়ে গিয়ে যাব না। তাই গৌর হরি। কিন্তু নিজের কাজ নিজে করো, অন্য কাউকে দিয়ে নয়। এই যে মন্দিরে এই যে হরিবাসর, এখানে কমিটির ভক্ত বাবারা, ভক্ত ভাইয়েরা, বোনেরা যেই থাকুক, সমস্ত ভক্তবৃন্দরা তারা স্থির করেছেন যে আমরা এখানে হরিবাসর দেব, সাধুগুরু বৈষ্ণব আসবে। অক্লান্ত পরিশ্রম করে, প্রত্যেকেই কর্মজীবী, সবাই সবার কর্ম ছেড়ে তার মাঝখান থেকে ভগবানের সেবার জন্য এই আয়োজন করেছে। এবার বলুন তো মা, তারা যদি না করে অন্য কাউকে দিয়ে পাঠায়, তাহলে হবে কৃপা? তুমি বিরাট কিছু আয়োজন করছো কি না করছো ভগবান সেটা দেখে না, তুমি কোন মনে ভগবানকে সেবা দিচ্ছ সেটাই বড় কথা। তোমার কাছে 50 টাকা আছে, 100 টাকা আছে, তুমি সেটা দিয়েই সেবা দাও। এই কমিটির ভক্তবৃন্দ জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে, তাদের কি কষ্ট হয়নি? কত মন্দ কথাও শুনতে হয় যদি জীবের বাড়িতে যায়। যারা বোকা, যারা বোঝে না, যারা নির্বোধ, তারা এমন এমন কথা বলে, বড় আঘাত লাগে মা। আমরা বিভিন্ন জায়গায় যাই, বলে হরিবাসর দেবে নিজের টাকায় দাও, ভিক্ষা করছো কেন? অনেকে বলে, কিন্তু তারা জানে না যে কেউ যদি মনে করে নিজের টাকাতেও ভগবানের সেবা দিতে পারে, কিন্তু ভগবান সেই সেবা কখনো গ্রহণ করবে না। সবার আগে চাই দীনতা। লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়িতে মাথা নত করে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে না করেছিল, তত সময় ভগবানের দর্শন তো পড়ে থাক, গুরুর কাছে দীক্ষা পর্যন্ত তার হয়নি। তাই অহংকার দিয়ে, হিংসা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না মা। সবার আগে দীনতা প্রকাশ করো, দীনতা প্রকাশ করো। পারছো না, চেষ্টা করো, চেষ্টা করো। আপনার সামনে দুটো ভারী জিনিস আছে, মনে করুন দুটো সুটকেস আছে, একটা তুলতে পারছেন আর একটা পারছেন না, কিন্তু আপনি অহরহ চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাটাই ভগবান দেখে। তুমি কি পারবে কি পারবে না বড় কথা নয়, তুমি যে চেষ্টা করেছো এতেই ভগবান সন্তুষ্ট। নিতাই গৌর হরি হরি। পুরী গোসাই যেই না বলেছে যে আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো নীলাচল থেকে, পুরী গোসাই আর এক মুহূর্ত দেরি না করে মা চললেন।
প্রভুর নাম জপ করতে করতে। চলার শক্তি নেই, সে তো পারতো কোনো না কোনো ব্যক্তিকে দিয়ে নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে। না, প্রভু বলেছে মানে আমি যাব। হরি বল, আমাকেই যেতে হবে। তিনি পারুক বা না পারুক তিনি যাচ্ছেন, ভগবান তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনাকে। এক ভক্ত প্রতিদিন মন্দিরে প্রণাম করতে যায়। মন্দিরে প্রণাম করে যখন বাইরে আসে, ভিখারিরা পথের দেখবেন দাঁড়িয়ে থাকে মা মন্দিরের বাইরে, তারা আবার সবার কাছে ভিক্ষা চায়। তা বাবা তার কাছে অনেক টাকা আছে, এখন ভিখারিরা যেই না ভিক্ষা চেয়েছে, সে মানিব্যাগ থেকে বড় নোটগুলো সরিয়ে বড় টাকাগুলো সাইড করে সবার নিচে আছে খুচরো পয়সা। দেবে তো খুচরো পয়সা, এখন দিতে তার অনেক সমস্যা হচ্ছে, কারণ বড় টাকাগুলো সরাবে, তারপরে ছোট টাকা খুঁজবে, তারপরে তো দেবে। তাই এইভাবে প্রতিদিন দেয় বলে একদিন ভেবেছে এক কাজ করব, এবার যদি কোনোদিন মন্দিরে প্রণাম করতে যায়, কিছু খুচরো পয়সা আলাদা পকেটে করে নিয়ে যাও। তাই সেদিন কি করেছে, বুদ্ধি করে বড় টাকাগুলো এক পকেটে রেখেছে, আর খুচরো পয়সা কিছু আর এক পকেটে রেখেছে, রেখে মন্দিরে গেছে। প্রণাম করে যেই না বাইরে এসেছে, একটা ছোট্ট বাচ্চা সে বাটি পেতে বলছে, বাবু ভিক্ষা দিন। সাথে সাথে তিনি মনের আনন্দে, আজ আর কোনো সমস্যা নেই তো, একেবারে পকেট থেকে খুচরো পয়সা বের করে তাকে দিয়েছে। তখন সেই ছোট্ট বালকটি বললেন, বাবু আপনি আমাকে কত দিলেন, কি দিলেন, এটা বড় কথা নয়, আপনি কোন মনে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখলো। নিতাই গৌর হরি বল। তাই মন এমনই জিনিস মা, মনকে শুদ্ধ করো, পবিত্র করো, কারোর প্রতি হিংসা করো না, কারোর প্রতি রাগ করো না, সদা সর্বদাই সত্য কথা বলো, সৎ পথে চলো, অন্যায় করো না, পাপ করো না, তাহলে তোমার জীবনের সাথী জগতে কেউ না হলেও একজন সর্বদাই তোমার সম্বল হবে। আজ পুরী গোসাই মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে কোথায় বৃন্দাবন, কোথায় নীলাচল যাচ্ছে। গিরি ধারি গোপাল ব্রজ অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল গোবদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সেবা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। দিদি ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ। দিদি ধারি যশোদা তুমি ননিজ নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদা নন্দ তুমি আনন্দ কিশোর।
বলিলা তব তরুণ তরুণ বলিলা তব